হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপি হলো চকলেট আইসক্রিম। খুবই সহজেই মাত্র 3টি উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করব। এখনও গরম আছে, তাই বাসায় নিশ্চয়ই আইসক্রিমের দরকার পড়তেই থাকে। চলুন বানিয়ে ফেলি। নিয়েছি এখানে আমি হুইপিং ক্রিম 35%, সেটা নিব এখানে একদম ঠান্ডা 2 কাপ। যদি আপনাদের কাছে লিকুইড হুইপিং ক্রিম না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু যে প্যাকেটের মধ্যে হুইপিং ক্রিম পাউডার থাকে না, সেটা ইউজ করতে পারবেন। একদম ঠান্ডা হতে হবে বাটিটাও। এবার একটা হুইস্কের সাহায্যে এটাকে ভালোভাবে ফেটে নিব। আপনারা চাইলে ইলেকট্রিক বিটার ইউজ করতে পারবেন। আমি আজকে আমাদের দর্শক যাদের কাছে ইলেকট্রিক বিটার নাই, তাদের জন্য এই রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। তাই পুরোটা রেসিপি আমি হাত দিয়ে এইভাবে হুইস্ক করতে বানাবো। হ্যাঁ, আমার হাতের বড়টাটা ঠিকই বাজছে, তবে আইসক্রিমটা খুব হার্শিজ এই ধরনের চকলেট পাউডার অ্যাজ এন কোকো পাউডার খুব ভালো হয়, আপনারা সেগুলি ইউজ করতে পারবেন। হুইস্ক অথবা স্প্যাচুলা যে কোনোটা সাহায্য দিয়েই আপনারা এইভাবে এটাকে ফোল্ডিং মেথডে মিক্স করবেন। ওভারবিট কিন্তু করা যাবে না। ওভারবিট করলে হুইপিং ক্রিমটা ফেটে যাবে আর এটা একদম বাটারি হয়ে যাবে। হয়ে গেছে, এবার এটাকে ফ্রিজ করার পালা। আমি এরকম একটা মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি, আপনারা যে কোনো ডাব্বার মধ্যে নিতে পারেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা ঘন হতে হবে এই ব্যাটারটা। সবগুলি আইসক্রিম এই মোল্ডটার মধ্যে দিয়ে দিব আর তারপর একদম সমানভাবে ফ্ল্যাট করে নিতে হবে। করে ফেলেছি। এবার ফ্রিজ করার আগে একটা কাজ করতে হবে। এই কাজটা এই জন্য করবো যেন উপর দিয়ে আইসিকলস না হয়ে যায়। আর সেটা হলো এইরকম একটা প্লাস্টিক পেপার। যদি এরকম প্লাস্টিক পেপার না থাকে, তাহলে আপনারা যে ফয়েল আছে সেটা ইউজ করতে পারবেন। এইভাবে একদম চেপে এটাকে ঢেকে দিবেন। আর যদি আপনারা কোনো ডাব্বা ইউজ করেন, তাও কিন্তু এই প্লাস্টিকটা দিবেন, তারপরে ডাব্বাটা ঢাকনা দিবেন। ওভারনাইট এটাকে আমি ফ্রিজ করতে দিয়েছি। আপনারা 4 থেকে 5 ঘন্টা ফ্রিজ করলেই যথেষ্ট। তাও দেখেন যেখানে একটু গ্যাপ রয়ে গেছে, একটু বরফের লেয়ার জমে গেছে। যাই হোক, সেটা কোনো ব্যাপার নেই। এবার একটা গ্লাসের মধ্যে আমি একদম গরম পানি দিয়ে দিচ্ছি। যে স্কুপটা দিয়ে আমি আইসক্রিমটাকে বের করব, সেটাকে একটু গরম করে নিচ্ছি। যেহেতু আমি আইসক্রিমটাকে ওভারনাইট রেখে দিয়েছিলাম, তাই একটু বেশি জমে গেছে। বের করতে হালকা কষ্ট হয়, তবে কয়েক মিনিট পর এটা সহজেই বের হওয়া শুরু করে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা ক্রিমি হয়েছে আমার আইসক্রিমটা। বাস, এই ছিল আজকের রেসিপি। আপনারা ঘরে অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আশা করছি এই রেসিপিটা আজকে ভালো লেগেছে। আমার সাথে থাকবেন, চ্যানেলকে একটা লাইক এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।